হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের এক নিউ ব্লগ নিয়ে। তো এটা আমার সরস্বতী পূজার সেকেন্ড দিনের ব্লগ। আর আমি ওদিন পরেছিলাম ইয়েলো কালারের শাড়ি, আর তারপরে রেডি হয়ে চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে। যদিও আমাদের বেরোনোর টাইম ছিল 10:30, আর আমি বেরিয়েছিলাম 11:30টার সময়। আর ওও রেডি হয়ে গেছিলো, তো দুজন মিলে চলে গেছিলাম বনিকে ডাকতে। আর ও তখন রেডি হচ্ছিল। তুই মেকআপ করছিস আর আমরা এসে দাঁড়ায় আছি। কখন থেকে এসছি বল? 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়ায় আছি আর ওই মেকআপ করছে। আর তারপর একটু ওর আয়নার সামনে ঢং মেরে বেরিয়ে গেছিলাম আমরা। আর তারপরে এই নায়িকা আসে, আর ইনি প্রত্যেক বছরের মতো এবছরও লেট করেই আসে। আর অনেকে এসেই ছিল না, ওরা পরে এসেছিলো। আর আমরা তারপরে হাই স্কুলে চলে এসেছিলাম। আর যেহেতু এর আগের দিন আমরা বাকি ঠাকুরগুলো দেখে নিয়েছিলাম বাকি স্কুলের, তাই জন্য প্রথমে আমরা হাই স্কুলে এসেছিলাম। আর তারপরে প্রণাম টনাম করে ফটোশ্যুট করে নিই। আর আমাদের বন্ধুরা আমাদের কয়েকটা ছবিও তুলে দেয়। আর তারপরে বাকিরা আসে। আর এই নায়িকা যেহেতু ডার্ক করে লিপস্টিক লাগায় এসেছিলো না, তাই জন্য সবাই বলাতে আবার ডার্ক করে লিপস্টিক লাগায়। আর তারপরে কয়েকজন অন্য টোটোতে উঠেছিল, আর কয়েকজন মানে দুটো টোটোতে সবাই মিলে উঠেছিলাম। আর তারপরে গল্প করতে করতে চলে এসেছিলাম আমরা কলেজ মাঠে। আর আমরা প্রথমবার সরস্বতী পূজায় কলেজে এসেছিলাম, চাঁচল কলেজে আর চাঁচলে। আর এখানে কলেজ মাঠেই উঠেছিল 3টা ঠাকুর, সরস্বতী ঠাকুর। আর তারপরে আমরা চলে গেছিলাম কলেজের ভিতরে। আর কলেজের ভিতরেও আলাদা একটা ঠাকুর উঠেছিল। ওখানকার থিমটাও খুব সুন্দর করেছিল। তো প্রথমবার খুব এক্সাইটেড ছিলাম কেমন হবে, ঠাকুর কেমন পূজা হয় দেখার জন্য। তো এখানে খুব সুন্দর উঠেছিল। আর তারপরে আমরা সবাই এখানে ঠাকুর দেখার পর চলে গেছিলাম উপরে। আর এই মডেল হচ্ছে সবসময় মডেলিং করতে ভালোবাসে সবাই। আর তারপরে একটু ফটোশ্যুট করে নেওয়ার পর সামনে চলে গেছিলাম আমরা কলেজের উপরে। আর আমি দেখলাম একজনকে এখানে ব্যাগ নিয়েও দাঁড়িয়েছিল। তো সরস্বতী পূজা মনে ভুলে গেছিলো যে সরস্বতী পূজার সময় ক্লাস হয় না বা কিছু, কী জানি, আমি জানি না কেন ব্যাগ নিয়ে এসেছিল। তো তারপর কলেজে এখানে ফটোশ্যুট করা হয়ে গেলে আমরা চলে গেছিলাম চাঁচল রাজবাড়িতে। আর রাজবাড়ির ভিতরে না, বাইরে থেকেই ফটোশ্যুট করেছিলাম। আর তারপরে ওখান থেকে চলে গেছিলাম সিদ্ধেশ্বরীতে। যেহেতু আমাদের সিদ্ধেশ্বরীতে ঠাকুর দেখা হয়েছিল না, তার জন্য আমরা সিদ্ধেশ্বরীতে চলে গেছিলাম। আর সিদ্ধেশ্বরীর ঠাকুরটাও খুব সুন্দর করেছিল, আর থিমটাও। আর তারপরে আবার আমরা চলে এসেছিলাম হাই স্কুলে। যেহেতু ওখানে বক্স বাজায় নাচতাম, নাচার জন্য এসেছিলাম বিশেষ করে। আর 3:30টার সময় চলে এসেছিলাম আমরা এখানে। আর 8 ঘন্টা থাকার পর চলে গেছিলাম আমরা 4টার সময় বাড়ি। আজকের মতো ব্লগ এখানে শেষ করলাম। বাই।